ওই মোহিনী চ্যাটার্জির হাত থেকে বাঁচানোর আর কোনো উপায় আমার জানা ছিল না। চুপ করো। তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করনি? সেটা আপনাদের ভুল ধারণা, আপনারা আপনাদের মতো করে বুঝেছে। আর আজ এত বছর পরে সেই ভুল ধারণা ভাঙানোর কোনো প্রয়োজনীয়তা আমি মনে করছি না। সেদিন আমার বিবেক যেটা বলেছিল আমি সেটা করেছিলাম, আজকেও আমার বিবেক যেটা বলেছে আমি সেটাই করেছি। বিবেক বিবেক বিবেচনা তোমার আছে নাকি? মা আমার কথাটা শোনো মা। চুপ কর, আমাকে বলতে দে। মা তুমি আগে পুরো ব্যাপারটা শুনো, তারপর জানো মা, আজকের এ বাড়িতে আমার ফিরে আসার পেছনে ঝিলিক আর রিকের যতটা অবদান, তার থেকে অনেক বেশি অবদান প্রতিমার। পরিকল্পনা মাফিক প্রতিমার বুদ্ধি অনুযায়ী রিক আর ঝিলিক কাজগুলো করেছে। এটা কি করে ভুলে যাচ্ছিস সমু? ও আমার সাজানো সংসার তছনছ করে দিয়েছে। এতদিন ধরে যে সাজা পেয়েছি, এখন আর নতুন করে ও আমার কি সংসার সাজিয়ে দেবে? মা এতদিন পরে কার দোষ কার ভুল এসব আলোচনা করে কোনো লাভ আছে? এই আলোচনা করলে হয়তো নিজেদের দিকেই আঙুল উঠবে। ওসব কথা ভুলে যাও মা। তুই ভুললেও আমি ভুলি কি করে? একদিন ওর কারণেই তুই বাড়ি ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলি। তোর বাবা দিন রাত তোর পথ চেয়ে সমু সমু বলে পাগলের মতো করত। সে তো ওর জন্য। থামো না অনু, এখন আবার সেসব। তুমি চুপ করো, আমাকে আর থামিও না। ঠাম্মা, যে মানুষটার জন্য আমরা সবকিছু আবার নতুন করে ফিরে পেলাম, সেই মানুষটাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? ওসব তুমি বুঝবে না। আমাদের কষ্টের হিসেব আমরাই জানি। এখন কি কষ্ট কিছু কমবে মা সব করে? হ্যাঁ মা, আমি যদিও সবটা জানি না, যতটুকু শুনেছি আপনার মুখ থেকেই শুনেছি, কিন্তু আমার মনে হয় যে অতীতকে না টেনে আগামীর দিকেই বোধহয় তাকানো উচিত। কম বেশি দোষী আমরা সকলে। অনু, সেদিন যদি তুমি মেনে নিতে, তাহলে এসব আর কিছু হতো না। কেন মানতে পারিনি তুমি জানো না? তবু আজও আমার দোষ হচ্ছ, আজও। ওর জন্যই আমার বড় ছেলেকে আমি এতদিন হারিয়েছিলাম। মায়ের কাছ থেকে যে ছেলে টেনে না, তাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিনও না। তুমি কিন্তু আজও। সমরেশ, আমাকে নিয়ে তোমাদের মধ্যে নতুন করে কোনো অশান্তি করো না। ক্ষমা পাই বা না পাই, তবু ক্ষমা চাওয়ার অধিকার আমার আছে। অতীতে হোক বা এখন, আমি যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি, তাহলে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি যে কাজের জন্য আপনাদের বাড়িতে এসেছিলাম, সেই কাজ হয়ে গেছে। আমি এখানে থাকতে আসিনি।
তাই আমাকে নিয়ে অশান্তি করে কোনো লাভ নেই। আমি আসছি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ফুলকি চলো। চলুন মা। ঠাম্মা, ঠাম্মা, মাকে আটকাও ঠাম্মা, ঠাম্মা। দাঁড়া মা। আমিও যাব তোমার সঙ্গে। এ বাড়িতে তো আমার আর নতুন করে কিচ্ছু পাওয়ার নেই বলো। তুমি তো আমার একমাত্র আশ্রয়। আমাকে নিয়ে চলো না তোমার সঙ্গে। দাঁড়াও, 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 দাঁড়াও। কাউকে চাই না আমার, কাউকে চাই না, কাউকে না, কাউকে না। একাই বাঁচবো আমি, এবার একাই বাঁচবো। সব টাকা নিয়ে আমি চলে যাব, কাউকে চাই না। কি? কোথায় টাকা? এসব কি? এইভাবে ঠকানো, এত বড় প্রতারণা আমার সঙ্গে। ভগবান, কেন কেন গুনে নিলাম না তখন? কেন গুনে নিলাম না? এত বড় ঠকালো আমাকে। বরং টাকাটা ভালো করে দেখে রাখো না নিজের কাছে, তাহলেই তো হলো। নাও তুই করো। সেটা অবশ্য ঠিক, ঠিকই। টাকাটা ভালো করে গুনে নাও মামনি। তোমার তো আবার একটা টাকা কম হলেও চলবে না। আমার সঙ্গে এভাবে প্রতারণা না, এর শোধ আমি তুলবই, শোধ আমি তুলবই। কি তোমাকে আমি ছাড়বো না। ঝিলিক, ঝিলিক, আমি শেষ করে ফেলবো তোমাকে। তুই আমার সঙ্গে এরকম করলি তো? ঠিক আছে, ঝিলিক, সমরেশ, তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। আমাকে এইভাবে বোকা বানালো প্রতিমা, এইভাবে বোকা। ছি, 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 কি করেছি আমি? আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো আমি তোমাকে। দেখো, আমি শেষ করে ফেলবো তোমাকে। প্রতিমা, আমি তোমায় ছাড়বো না, শেষ করে ফেলবো। তোমায় ছাড়া ঘুম আসে না।